ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতি আদর্শের সংগঠন, যারা কখনোই শুধুমাত্র ক্ষমতার জন্য নিজেদের নীতি আদর্শকে কখনো জবান করে দেয় লিখিত বন্ধুগণ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা কথাই সবসময় বলে যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা বারবার দেখেছি এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতজন ক্ষমতা এসেছে প্রত্যেকে নিজের দল এবং নিজের স্বার্থ চরিতার্থ করার কাজ যথাযথভাবে করেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এদেশের মানুষেরকে সত্য ন্যায় ইনসাফ দেওয়ার জন্য কেউ কাজ করেনি। তাই সারা দেশের চিত্র কি হয়েছে আমরা সকলে দেখেছি। বিশেষ করে গত 4 তারিখে নির্মমভাবে আমাদের ছাত্র জনতার মাথার মধ্যে বন্দুক এবং পিস্তল রেখে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছে এগুলোর ভিডিও ফুটেজ রয়েছে। এই ফেনীকে শান্ত করতে হলে এখনো ফেনীর বিভিন্ন অঞ্চলে এই অস্ত্রগুলি রয়েছে। আমি ফেনী জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এই অস্ত্রগুলি যেন দ্রুত উদ্ধার করা হয় এবং তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করা হয় যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অস্ত্রবাজি করার কোন সুযোগ না পায়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 1971 সালে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যাদের নেতৃত্বে এই দেশ শাসন হয়েছিল, কিন্তু তারাই সেটাকে ধ্বংস করেছে। তারা সর্বত্র লুণ্ঠন, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশকে ধ্বংস করেছে। আর সেই তাদের টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী কার্যক্রম থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের কলিজার টুকরা ছেলেরা এই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তারা পুরা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি উঠিয়েছে। আজকে শুধু সরকার পরিবর্তন হলে হবে না, রাষ্ট্র যেখান থেকে পরিচালিত হয়, রাষ্ট্রীয় চাবি কলকাঠি যাদের কাছে থাকে তাদেরকেও পরিবর্তন করতে হবে। আজকে আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের প্রশাসনিক দেবের বিশেষ করে পুলিশ ভাইদেরকে জনগণের মুখোমুখি কারাগার করিয়েছে, তাদের বিচার করতে হবে। সাধারণ সিপাহী তাদের কোনো দোষ ছিল না, তাদেরকে তাদের নেতৃবৃন্দ যেভাবে আদেশ দিয়েছেন তারা সেইভাবে কাজ করেছে। তারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন, তারা বলেছে আমরা কি করবো, আমি তো অসহায়। এই জন্য আমাদের দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্রভাবে যতদিন আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা যারা সামনের দেশ গড়ার স্বপ্ন দেখছি, আবার যদি আমরা ওইভাবে অবস্থান সৃষ্টি করি তাহলে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য এই শ্রেণীকে শান্ত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরা শ্রেণী জেলা দেখি আমরা আমাদের গ্রহণ করে দিয়েছি মন্দিরের নিরাপত্তার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতি আদর্শের সংগঠন, যারা কখনোই শুধুমাত্র ক্ষমতার জন্য নিজেদের নীতি আদর্শকে কখনো জবান করে দেয় লিখিত বন্ধুগণ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা কথাই সবসময় বলে যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা বারবার দেখেছি এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতজন ক্ষমতা এসেছে প্রত্যেকে নিজের দল এবং নিজের স্বার্থ চরিতার্থ করার কাজ যথাযথভাবে করেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এদেশের মানুষেরকে সত্য ন্যায় ইনসাফ দেওয়ার জন্য কেউ কাজ করেনি। তাই দুর্নীতি এই দেশের মানুষের যেন কপালে যেন চিরস্থায়ীভাবে লড়াতে লিখিত আছে। যে সংগঠন যে দলই ক্ষমতায় আসে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করার জন্য প্রতিযোগিতায় লেগে যায়। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, বিবেচনা করার সময় এসেছে যে বিগত দিনগুলোতে যারা বারবার ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতার স্বাদ নিয়েছে, আমাদেরকে কি দিয়েছে, জাতিকে কি উপহার দিয়েছে দেশ এবং
আমাদের এই সমাজের জন্য তারা কি করেছে সেগুলো বিবেচনা করে আমরা যেন আগামীতে ত্যাগ করি, আমরা যেন আবার আমরা ভুল না করি। আমরা দেখতে পাচ্ছি যে এক ঝালনের পতন হয়েছে, তো আমরা আবার নতুন ভাবে লুটেরা, দুর্নীতিবাদ এবং বিভিন্ন ভাবে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত এমন লোকগুলোকে আবার ক্ষমতায় আসার জন্য চর্চা চালাচ্ছে বলে আমরা দেখছি, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা যদি সজাগ সচেতন না হই, আমরা যদি আমাদের ভোটার অধিকার, আমাদের যে অধিকার সেটা প্রয়োগের ব্যাপারে যদি সোচ্চার না হই, তাহলে আমাদের কপালের এই কিন্তু আমাদের দুর্ভাগ্য কিন্তু আমাদের কপাল থেকে যাবে না। তাই আমরা সকলকে যত আহ্বান জানাবো যে ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দেশ, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ আসতে পারে না। বর্ষীয় আলোচক, বর্ষীয় লেখক, গরিব মানুষ ডক্টর আহমদ আলী হোসেনকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্তি করার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই 9টি দাবির মধ্যে 7টি দাবি বাকি রয়েছে। আজকে আমরা টাঙ্গাইল চত্বর থেকে সকাল থেকে চাই যাত্রা করতে হলে এই গত 15 বছর পর থেকে বিভিন্ন অঞ্চলে রাস্তায় সরকারি স্থাপনায় হিন্দুদের জায়গায়, হিন্দুদের মন্দিরে, হিন্দুদের স্থাপনায় যারা আক্রমণ করছে, যারা লুট করছে, লুটতন্ত্র পরিকল্পনা করছে, যারা লুট সহযোগিতা করছে, তাদেরকে বলবান পুলিশ কখনোই ক্ষমা দেব না। আমরা জানি গতকালকে থেকে প্রশাসন কর্মমুখী হয়েছে, তারা থানায় অবস্থান করছে। অনতিবিলম্বে সারা বাংলাদেশে একটি কমদিন্য প্রশাসন চালু করতে হবে। এই কমদিন্য প্রশাসনের মাধ্যমে যারা গত সরকারে যারা দুর্নীতি ছিল, যারা হিটলার ছিল, যারা খুন ছিল, যারা সন্ত্রাস ছিল, যারা দুর্নীতি ছিল, তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাদেরকে কঠোর আইনের মুখোমুখি করতে হবে। এবং পাশাপাশি গত 5 তারিখ থেকে আজকে পর্যন্ত যারা দেশের সরকারি স্থাপনায় হাত তুলেছে, যারা সরকারের জিনিস লুণ্ঠন করেছে, যারা সহায় মানুষের উপর আক্রমণ করেছে, যারা ঘোরাও করেছে, তাদেরকে প্রশাসন অতি বিলম্বে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। আজকের এই প্রোগ্রামে প্রত্যেককে জানাচ্ছি সকলকে